দাদা ভাইয়ের আমি খেয়েছি, তবে কুলফি কিনেছিলাম জানো তো। কুলফিগুলো এসেছিলাম কাঁকরোল, সেই কাঁকরোল এখনো ছিল। চলো চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ওই যে আমার প্রাগৈতিহাস। চলো হয়ে গেছে, গরম টরম করে রাখা আছে। এখন আমি নিজে ফ্রেশ হবো, সন্ধ্যে থেকে একবারে স্নান। দুজন দুজনের হাত ধরে আনন্দ, উল্লাস, খুশি সব কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করছি। 1300 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে মাত্র দুজন থাকি। আর যখন ভাগ্যে খুব বেশি শিখেছে রে, তখন আগমন হয় অতিথিদের। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে লিপিস ডায়েরির তরফ থেকে। আসলে আমি এমন একটা মানুষ না, আমি চাই সব পরিস্থিতিতে জীবনে আনন্দ খুঁজে নিতে। বেশি দিন দুঃখ নিয়ে আমি আবার বাঁচতে পারি না। এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, বুঝতেই পারছো দুদিন পর হচ্ছে মানে কুরবানি ঈদ, তো আমাদের বাড়ি যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। যদিও এবারে বাড়িতে গিয়ে আমরা খুব বেশি দিন থাকবো না, কেননা আমাদের মানে অনেক রকম প্ল্যান আছে। তো এক সপ্তাহের মধ্যে আমরা আবার ব্যাক করব। তো ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি, এখন অলরেডি 9টা বেজেই গেছে। তো কালকে রাতে তো একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু একটু বৃষ্টি হওয়ার পর তারপর যে ওয়েদারটা হলো সেটাতে তো খুবই গরম ছিল। আর ইদানিং না আমার একটা ভীষণভাবে মনে হচ্ছে সকাল হলেই না আমার খালি মনে হচ্ছে যেন বেল বাজছে, আমি কেন জানি না, এটা না আমার কানে খালি ভাসছে আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। কালকে ধরো কত রাতে ঘুমিয়েছি, তাও আজকে প্রায় আমার 5টা থেকে ঘুম ভেঙে গেছে, 5টায় ঘুম ভেঙেছে একবার, আবার ঘুমিয়েছি, আবার তখন 7টা 5 তখন ঘুম ভেঙেছে, তারপরে আবার একটু ঘুমিয়েছি, তারপর হচ্ছে 7টা 44 তখন ঘুম ভেঙেছে, তারপর আর ঘুমাইনি, বিছানাতে একটু গড়াগড়ি করে 8টার সময় উঠলাম। তো চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, অনেকদিন ধরে না কোনো রকম ডাস্টিং ফাস্টিং করা হচ্ছে না, তার জন্য না ঘরটার সব নোংরা টোংরা হয়ে আছে। ভাবছি আজকে একটু এখন করেই নেবো, হাতে সময় আছে। আর আজকে দিদিকে মাছ আনতে দিয়েছি, মাছ নিয়ে আসবে। আর ঈদের সময় কি হয়েছিল বলো তো, আমরা বাড়ি যাবো ভেবে না কয়েকদিন ধরে কিছুই কিনিনি। তো আমাদের এত খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছিল, তো আমি ভাবছি সেটা আর আমি করবো না, কেননা এরকম করলে না ভীষণ প্রবলেম হয়। তো আজকে মাছ আনতে দিয়েছি, যা পরিমাণে আনতে দিয়েছি সেটা আমাদের দুদিন, মানে রবিবার ধর আমরা যাচ্ছি, যেহেতু সোমবার ঈদ, মানে ওটা আমাদের 2-3 দিন হয়ে যাবে। তার জন্য মাছ আর একটু আলু শেষ হয়ে গেছিলো, আলু আনতে দিয়েছি। তো ওটাও একটা পিছুটা আছে যে দিদিকে এসে বেল বাজাচ্ছে, তাহলে কি আমি শুনতে পাচ্ছি না? তো এই সমস্ত করে ঘুমটা আমার হয়নি। যাই হোক, আমি আর বেশি ট্রাইও করিনি, উঠে পড়েছি। তো এখন উঠে চাটা খেলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা না টেনে দেখো। আমি না সবসময় নিজের মধ্যে কোনো না কোনো কাজ খুঁজে নিয়ে নিজেকে আনন্দ দিই। আগে থাকতাম পড়াশোনা নিয়ে, এখন পড়াশোনা বন্ধ রেখে আমি খুঁজে নিয়েছি আমার এই প্ল্যাটফর্মটাকে। আমার সব কাটাকুটি হয়ে গেছে, মাছ পরিষ্কার করা হয়ে গেছে, যা রান্না করব সেটাও ডিসাইডেড হয়ে গেছে। আজকে তো মাছ নিয়ে এসেছে, ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছে, যেটা দেখালাম। খুব ছোট না, মানে একটা মাথা হয়েছে, লেজা হয়েছে, আর মাঝখানে একটা ছোট পিস হয়েছে। এই মাছগুলো খেতে আমরা খুব ভালোবাসি, আমরা বরাবরই এই ধরনের বাটা, ছোট বাটা, এই ধরনের মানে বাটা মাছ এখন আমার রিসেন্ট ফেভারিট যাচ্ছে। তো অনেকদিন তো আলু টালু দিয়ে খাওয়া হলো, তো আজকে আমি ভেবেছি একটা মানে বাটা মাছের ঝোল করবো, যেহেতু টাটকা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে। আর সেদিন যে এই যে কিনে নিয়ে এসেছিলাম কাঁকরোল, সেই কাঁকরোল এখনো ছিল, কাঁকরোল আলু ভাজা করব। আর এটা, আর কালকে রাতে ডাল করেছিলাম। কাল রাতে তো আমি খাইনি, মানে হঠাৎ যখন বৃষ্টি নামলো আমার ইচ্ছে করলো যে আমি চাউমিন খাবো। তোমাদের দাদাভাই ডাল, আলু ভাজা না, কালকে বেসনের বড়া ভর্তা, ডাল, ডিম ভাজা এই সমস্ত কিছু খেয়েছে, কারণ ও রাইস খেতেই পছন্দ করে। বাট আমি খাইনি, আমি চাউমিন খেয়েছি। তো ডাল অনেকটা আছে, কারণ প্রথমে তো দুজনের জন্য করেছিলাম, বাট যখন দেখলাম আমি যখন খেলাম না অতটা ডাল কেউ একা খেতে পারে, তো ওই ডালটা হয়ে যাবে, আমি ভালো করে কন্টেনারে রেখে দিয়েছি। আর এখন তার মধ্যে সমস্যা হচ্ছে যে আজকে শুক্রবার, আমি ভুলেই গেছিলাম, শুক্রবারে আমাদের বিল্ডিংয়ে একটু জলের সমস্যা হয়, এখন সকালবেলা জল চলে গেছে। তো আমি এতক্ষণ ওয়েট করছি কখন কি করব। মাছটা ঘষে রেখে দিয়েছি, বাট এবার ক্লিন করব, হয়ে যাবে। আর হাতে না পুরো পেঁয়াজের গন্ধ হয়ে গেছে, কাপড় জামা যে কাচবো
মানে সেটা মানে সরি কাচবো না, গোছাবো। কালকের কাপড় জামা কাচা আছে, ওগুলো গোছানোর জন্য আমার হাতটা যে গন্ধ, আমি ভাবছি যে আমি জানি না মানে কতক্ষণ মানে যদি জামা কাপড়ে গন্ধ হয়ে যায়, বা ডাস্টিংও করতে পারছি না। ডাস্টিং করব আবার খাবো, তখন আবার হাত, আর ডাস্টিং করতে গেলে এখন আমাকে ডিপ ক্লিন করতে হবে, কারণ আমাদের এখানে প্রচুর ধুলো ময়লা হয়, তো প্রচুর নোংরা হয়ে যায়। তো সব মিলে এখন ঘেটে আছি, চলো এখন বাইরে যাই। আর সত্যি আমার না একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। শুক্রবারে আমাদের এই সমস্যাটা হয়। অ্যাকচুয়াল তোমাদেরকে আগেই বলেছি যে শুক্রবার আমাদের এখানে মানে সবাই ঘুরতে চলে যায়, মানে সবাই হয়তো নিজের নিজের মতো করে সময় কাটায়, তো কেউ না আর কোনোভাবে ওই এই দিকটা আর খেয়াল রাখে না। মানে যারা ধরো দায়িত্বে থাকে, এই একটা দিনই বলতে পারো তাদের ছুটি। তো যাই হোক আসবে, হয়তো একটু সময় নিচ্ছে, তো আমি এখন ওয়েট করি। কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর শুধু জাস্ট মাছ ভাজতে দেবো, মশলা কষাবো, ওটা ভাজতে দিলেই হয়ে গেল। তারপর আমি ডাস্টিং করব। মেনলি ডাস্টিং আমাকে করতে হবে ফ্রিজটা আর ওয়াশিং মেশিনটা। কালকে তো দেখলে ওয়াশিং মেশিন আমাদের একদম মানে কী অবস্থা হচ্ছিল, তো তোমাদের দাদাভাই ক্লিন করে দিয়েছে, ওটা মাঝে মাঝে ক্লিন করাতে হয়। তো এখন আমি ওয়েট করি, দেখা যাক কখন আসে, তারপর কি রান্নাবান্না করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ারই করবো। চাইলে হয়তো আমি কিছু নাও করতে পারতাম, যদিও এই প্ল্যাটফর্ম থেকে যে আমি হাজার হাজার টাকা ইনকাম করছি এমনও নয়। এটা আমার বলতে পারো এমনিই একদম একটা ক্ষুদ্র প্রচেষ্টা, নিজের সব কিছু ভালো লাগা আনন্দ তোমাদের সাথে শেয়ার করা। তার মাঝেই কিন্তু আমি এটা অনেক নিষ্ঠা ভরে করি। আমি জানি না এর কোনো ফল পাবো কি না। এতদিন আমি পড়াশোনা করেছি, সেটাও আমি ভীষণ নিষ্ঠার সঙ্গে করেছি। এখন আমি এই কাজে মনোনিবেশ করছি, আমি এটাও ভীষণ আনন্দের সঙ্গে করছি। আসলে কি বলো তো, আমি চাই না খাওয়া পড়া রান্না বান্না সংসার জীবন এর মাঝখানেও আমার একটা জায়গা থাক, যেখানে আমি আমার মনের সব কিছু শেয়ার করতে পারবো, আমার আনন্দটা আমি উজাড় করে দিতে পারবো। সত্যি বলছি, হয়তো এই ব্লগ না করলে আমি সংসারে এতটা কাজও করতাম না, সংসারে এতটা হয়তো আমি অ্যাক্টিভ হতাম না, হয়তো কাজের জন্য আমি মানে হয়তো ম্যানেজ হয়ে যেত কোনো না কোনোভাবে। বাট এই যে তোমাদের কাছে আমার কাজগুলো সুন্দরভাবে তুলে ধরা, আমার প্যাশনটাকে আমার ইচ্ছাটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্যই কিন্তু আমার পরিশ্রমটাও অনেক বেশি হয়। শুধু আমার বলবো না, ব্লগের জন্য হয়তো পরিশ্রমটা সকলেরই খুবই বেশি। যারা হয়তো সাকসেস পেয়ে গেছে তাদের লাইফে সেটা অন্য রকম। আমরা যারা স্ট্রাগল করছি একই প্ল্যাটফর্মে, তাদের স্ট্রাগলিংটাও কিন্তু সম্পূর্ণই আলাদা। চলো মাছটা এবার ভাজতে দিই। আজকে তো মাছ করব, মানে মাছ একেবারে 3 দিনের হিসেবে নিয়ে এসেছি। আজকে থেকে হিসেব করলে আমরা আর 3 দিন মানে এখানে আছি, তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো 3 দিনের হিসেবে আমি আলাদা 3টে কন্টেনারে মাছ রেখে দিলাম, যেটা 3 দিন হিসেবে রান্না করব। তো মাছ একটু বেশিই খাওয়া হচ্ছে, বেশি দিন ফ্রিজে রাখবো না। তোমাদের দাদাভাই তো ভীষণ মাছ খেতে ভালোবাসে, 1 পিসের জায়গায় 2 পিসও খেয়ে নিতে পারে। যদিও মাছের সাইজ খুবই ছোট, সে তো খাবে স্বাভাবিক। মানে যদিও আমাদের খাওয়া দাওয়াটা কম, ওই জন্য আমরা সবসময় 1 পিসই মাছ খাই। এমন না যে আমরা মানে খেতে পারি না, খেতে পারি, বাট আমরা পরিমিত সীমিত খেতেই পছন্দ করি। পেঁয়াজটা অনেকটা বেশি কাটা হয়ে গেছে, কন্টেনারে তুলে রাখলাম, কালকে কাজে লাগিয়ে দেবো। এখন মাছ তুলে নিচ্ছি। আর গরম তো মারাত্মকভাবেই পড়েছে, তার মাঝে রান্না করাটা অনেক কষ্ট হচ্ছে। বাট ওই তো বলেছি নিজের মতো করে সব কিছুর উপায় বার করে নিই। আমি মুখে স্কার্ফ জড়িয়ে নিয়েছি, এই স্কার্ফ জড়িয়ে রান্না করতে খুব সুবিধা হচ্ছে। মশলার ঝাঁঝও মুখে লাগছে না, তাপও অনেক কম লাগছে, স্কিনটাও আগুনের ঝাঁঝ থেকে বাঁচছে। নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এই গরমে না মানে রান্না বান্না করাটা তো এমনিই কষ্টের, আবার দেখবে বাড়িতে যখন মানুষজন থাকে, তারা যখন তোমার উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন কষ্টটা কষ্ট মনে হয় না। আগে ভাবতাম মারা কী করে এত কঠিন কাজ করে। সত্যি যখন মেয়েরা বা ছেলে বাচ্চা কাচ্চা থাকে না, মায়েরা সত্যি সব কিছু ফেলে দিয়েও আমাদের জন্য সব কিছু করে। মানে তাদের কষ্ট হলেও না তারা ওইটাকে গুরুত্ব দেয় না, শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটাবার জন্য। ঘড়ির কাঁটাতে ঠিক 12টা বাজবে আর আমার প্রত্যেক দিন কাজ শেষ হবে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই যে দেখো পুরো 12টা বাজে। তো 12টা বাজে আমার সব কিছু হয়ে গেছে, ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি। স্নান হয়ে গেলে বা স্নানের আগে জাস্ট ভাতটা করে নেব। আর একটা জিনিস তোমাদেরকে দেখা হয়, কালকে তোমাদের দাদাভাই যে জাম নিয়ে এসেছে না, এই জামগুলো প্রচণ্ড খেতে ভালো, খুব মিষ্টি। কিন্তু একটা জিনিস কী বলো তো, জামের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। ওই কালকে যে পরিমাণটা দেখালাম, ওই পরিমাণ জামটা নিয়ে এসেছে জানো, ওইটুকু জামের দাম নিয়েছে 50 টাকা। যদিও তার আগের দিন জামাই ষষ্ঠী গেছে তার জন্য, তবে জাম কিন্তু খেতে খুবই ভালো, খুবই মিষ্টি আছে। একটা জিনিস কি বলো তো, আমরা তো গ্রামে থাকতাম, গ্রামে বড় হয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে
আগে আমরা এই জামগুলো মানে গুরুত্বই দিতাম না, মানে লোক মানে পায়ে মারিয়ে মারিয়ে যেত। আর এখন এই জামের দাম হচ্ছে আকাশ ছোঁয়, এই জাম এখন আমরা কিনে কিনে খাচ্ছি। আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, আগে না যে জিনিসগুলো মানে দেখতাম যে লোক খাচ্ছে না, অবহেলা করছে, এখন সেই সমস্ত জিনিসগুলোর দাম বেশি। যেমন তার মধ্যে 1 নম্বরে আছে জাম। জাম কিন্তু আগে মানুষ মানে গ্রামে না গরু ছাগলকে খাওয়াতো একটা সময়, মানে এক এক সময় কী হতো, এত জামের বেশি ফলন হতো যে গবাদি পশুদের জাম খাওয়াতো। আর এখন জাম আমরা এই যে এক একটা জামের হচ্ছে এখন অমূল্য সম্পদ। এইটুকু জাম কিনেছে মাত্র মানে কটা হবে, কালকে একটু খেয়েছি, আজকে কয়েকটা খাচ্ছি, তো ওটার দাম নিয়েছে 50 টাকা। তো যাই হোক, সিজনাল ফ্রুট বলে একটু খাওয়ার চেষ্টা করে আর কি, যেহেতু খেতে ভালো লাগে। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে 12টা 5, যদিও আজকে শুক্রবার। আর কি বলো তো, ঘরটার মোছা হয়ে গেছে একদম কমপ্লিট, দিদি এসে সব মুছে দিয়ে গেছে। এবার আমি স্নান করে নেব, তাহলেই হয়ে যাবে। আর জামটা খাওয়া মানে জামটা হাতে নিলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই মিষ্টি, জাস্ট একটা নুন দিয়ে খেয়ে নিলে একদম। এত মিষ্টি জাম আবার আমি খুব কমই খেয়েছি, খুবই ভালো এগুলো। যাই হোক, চল এটা খাই। কালকে নতুন চাল আনা হয়েছে, তো চালটা হতে এত দেরি হয় যে কি বলবো। এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম কখন ভাত হবে কখন ভাত হবে। এখন যাচ্ছি আমি স্নান করতে, অলরেডি 1:45 মতো বেজে গেছে। আর এখন না এত মারাত্মক গরম পড়েছে, দুপুরবেলা না আমি নাইটিই পরছি জানো তো, নইলে না মানে থাকতে পারছি না। তারপর সন্ধ্যাবেলাটা ফ্রেশ হয়ে এমনি ড্রেস পরছি। তো চলো এখন স্নান করে নিই, 1:45 বেজে গেছে। আর ফোনটা তো চার্জ নেই, ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, তারপর মানে এডিট করার আছে তো সময় লাগবে একটু। লাঞ্চের ফুল মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে করেছি কাঁকরোল আলু ভাজা, এটা খেতে খুব ভালো হয়েছিল। মাছের ঝোল তো হয়েইছে, তার সাথে রয়েছে কালকে রাতে করেছিলাম সেই ডালটা, যেটা তোমাদের দাদাভাই মানে খেতে শুরু করে দিয়েছে। এই সময়টা আমার মি টাইম বলতে পারো। এখন দেখেই বুঝতে পারছো সন্ধ্যা নামবো, নিজেকে খুব একটা ভালো করে রেডি করতে পারিনি। খুব তাড়াহুড়ো করে চা করে নিয়ে এসে কখন ব্যালকনিতে দাঁড়াবো এই আশাতে ছিলাম। এই ব্যালকনিতে দাঁড়িয়ে 1 কাপ চা যখন আমি খাই না, সত্যি বলছি আমার যে কি রিল্যাক্সিং লাগে। আর ওয়েদারটা একটু ভালো হলেও তার কোনো কথাই না। আমি এখনও পর্যন্ত নিজেকে কিন্তু কোনোভাবেই রেডি করিনি। আমি যেরকম ছিলাম জাস্ট একটু ফ্রেশ হয়েছি, মুখটা ধুয়েছি, তারপরেই চলে এসেছি ব্যালকনিতে চায়ের কাপ হাতে। তোমাদের দাদাভাইও আছে, বাট তোমাদের দাদাভাই যেহেতু মানে চা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই তো এমনিতেই কমফোর্টেবল ফিল করে না, তারপর খাওয়াবার সময় দেখালে তো বেশি আনকমফোর্টেবল ফিল করে। তার জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি নিজেকে দেখি তোমাদের এন্টারটেন করছি। আমার মতো তোমরা কে কে এরকম খোলা হাওয়ায় দাঁড়িয়ে চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যদি দার্জিলিং বা মানে অন্য কোনো জায়গায় হয় তাহলে তো ব্যাপারটা একেবারেই জমে যায়, তাই না? আশা করছি ওরকম একটা ভিডিও শেয়ার করতে পারবো। চলো চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ওই যে আমার প্রাগৈতিহাসিক যুগে তৈরি করতে দিয়ে একটা চুড়িদার নিয়ে আসতে। ওটা ঈদের সময় পিসটা কিনেছিলাম, ঈদের পর দিয়েছে, এখনও হয়নি। আজকে দেবো বলে কথা দিয়েছে, আমি জানি না দেবে কিনা। ওটাই আনতে যাচ্ছি, আর যাচ্ছি একটু এটিএমে, দেখি যদি মানে পাওয়া যায় তো ভালো, তোমাদেরকে পরে দেখাবো। তাছাড়া আমার কাজগুলো মিটিয়ে চলে আসি। আর এখন তো খুব তাড়াতাড়ি মানে 8টা বেজে যাচ্ছে, এখন ধরো 6:30 আজান হচ্ছে, চা খেতে খেতে 7টা, একটু কোথাও বাইরে বেরোনো থাকলে বাড়িতে এসে অনেক চাপাচাপি হয়ে যাচ্ছে। তারপর আমার যেহেতু লাইফ থাকে, তো 8টার মধ্যে আমার টুকটাক কাজকর্ম মানে সমস্ত কিছু করেই নিতে হয়। কিন্তু জানি না এখন যাই তাড়াতাড়ি, ওখান থেকে এসে আবার ভাত বসাতে হবে, লাইভ করতে হবে। আর যদি চুড়িদারটা দেয় তাহলে তোমাদেরকে পরে দেখাবো। চুড়িদারটা একটা সুতির চুড়িদার, এমনি ঈদের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম কি মনে নেই। যাই হোক এখন যাই, চলো হয়ে গেছে। একটা পার্সেল ছিল নিয়ে এলাম, তার সাথে চলে এলাম নিয়ে 2টো কুলফি। এখন আমরা দুজন কুলফি খাবো। নিচে থেকে এসে না তখন আর ভিডিও করা হয়নি। আজকেও আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাইয়ের আমি খেয়েছি। তবে কুলফি কিনেছিলাম জানো তো, কুলফিগুলো না খুব বেশি গলে যায়, তো তোমাদের দাদাভাইয়েরটা খুব বেশি গলে গেছিলো। তারপর এতক্ষণ লাইভ করছিলাম আর এখন ভাত বসিয়েছি। ভাতটা হতে এত পরিমাণে দেরি হচ্ছে, এত দেরি হলে ভালো লাগে বলো? যেমন গ্যাস পুড়ছে তেমন দেরিও হচ্ছে। আর এদিকে এত টিকটিকির বাচ্চা হয়েছে। চলো কথা বলতে বলতে গল্প করি, কাজ করি। সেই যে চা আর বিস্কিট খেয়েছি, এই যে এখনও তোলা হয়নি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো তুলি আর করে নিই।
অ্যাকচুয়ালি কী বলো তো, যে কাজটা পড়ে থাকবে সেটাই অগোছালো লাগবে আর ওটা করতেই দেরি হবে। তাই ভাবছি এই তোমরা হচ্ছে আমার সব থেকে বড় এন্টারটেনমেন্ট। তোমরা থাকলে আমি সব কাজ একদম নিমেষে করে ফেলতে পারি। তাই এই যে আমার পছন্দের বিস্কিট টপ, যেটা আমি খেয়ে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। বাড়ি যাওয়ার আগে না ফল, বিস্কিট, তরকারি মানে মাছ মাংস ফ্রিজে যা আছে সবজি সব শেষ করতে চাইছি। এই সমস্ত কিছু যদি শেষ না করি না, বাড়ি থেকে এসে সেটা না পারবো খেতে, আবার অনেকটা হয়ে গেলে না পারবো ফেলতে। তো এইসব কিছুর জন্য এখন দেখো সব কিছু ঠিকঠাক করে রাখছি। এই যে আমার অন্দরমহল তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি করবো, তোমরা আমার নিজের মানুষ, তোমাদেরকে দেখাবো না তো কাকে দেখাবো বলো? তোমাদের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে সত্যি বলছি মানে কি ভালো লাগছে যে কি বলবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে এই গ্লিটার বাসন মাজার, এই যে এটা সেই যে কিনেছিলাম বিশাল থেকে। এটা দেখো আমি আজকে খেয়াল পড়লো এটা হচ্ছে বাসন মাজার জিনিস, আর আমি রেখে দিয়েছি টয়লেটরিসের কাছে। এটা আমার ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো। আর জানো তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা না ইদানিং বিগ বাস্কেট থেকে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র অর্ডার করছি। অনেক সেফ হচ্ছে জানো, টাকাটা মানে এতটা আমরা কম দামে পাচ্ছি, আর ডেলিভারি চার্জও লাগছে না যেহেতু বেশি জিনিস হয়ে যাচ্ছে। তো যদি মাসকাবারি বাজার না এরকম বুঝে শুনে করতে পারি, এতটা অনেকটা টাকা সেভ হচ্ছে। যেমন আমুল গোল্ড দুধটা যেটা বাজার থেকে ধরো 78 টাকা, বা আমাদের বিল্ডিংয়ে যিনি বিক্রি করেন উনি নেন 80 টাকা, যেহেতু বিল্ডিংয়ে সেখানে আমরা পাচ্ছি 75 টাকা উইদাউট এনি ডেলিভারি চার্জ। তারপর ধরো আমরা ডিম পাচ্ছি বিগ বাস্কেট থেকে, যেটা কিন্তু খুবই ফ্রেশ, খুবই ভালো। যদি কোনো ডিসপুট থাকে পাল্টে নিয়ে গিয়ে পরের দিন দিয়ে যাচ্ছে, ওটাও অনেকটা ডিলে রয়েছে। আজকে অর্ডার করেছি লিকুইড ডিটারজেন্ট, তারপর আর তোমাদের দাদাভাই কী সমস্ত কিছু অর্ডার করেছে। তো খুব সুবিধা হচ্ছে, এই ধরনের সুবিধাগুলো না আমাদের পক্ষে থাকলে খুবই ভালো হয়। কেন বলো তো, আমাদের না বাজার করার খুব সমস্যা, আর সমস্যার থেকে বড় কথা ভারী জিনিস নিয়ে না আমাদের 5 তলায় ওঠাটা আরও বড় একটা প্রবলেম। প্রচুর গাড়ি যাচ্ছে। তো এই বিগ বাস্কেট থেকে জানি না কতদিন কীরকম কী করতে পারবো, তো এখন তো করছি, খুব সুবিধা হচ্ছে। আর আমি কিন্তু এখনো ভাত বসিয়েছি, হ্যাঁ এই যে দেখো এখন আমার ভাত হচ্ছে। এই যে এখন ভাতটা আমি ফ্যান উপর করব, তারপর আসবে। তরকারি সমস্ত কিছুই মানে গরম টরম করে রাখা আছে। এখন আমি নিজে ফ্রেশ হব, সন্ধ্যে থেকে একবারে স্নান করিনি, এত গরম লাগছে। একবারে ভাবছি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নাইটি পরে নেবো, তাহলে আমার না বারবার নাইটি ভিজতে থাকে, এটা একটা ভীষণ সমস্যা। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসুক, দেখি কখন খাওয়া দাওয়া হয়, তারপর আবার অলরেডি 12টা। আমাদের আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, অন্যদিন এত দেরি হয় না। আজকে কিন্তু রাস্তাঘাটে একেবারে শুনশান হয়ে গেছে। তো আমার সব কিছু হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, তো চুলটুলো বাঁধা হয়ে গেছে, এবার জাস্ট শুয়ে পড়বো। আর বাইরেও আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, এইটা দেখছো, এটা পড়ে গেল। আর ওই যে ইয়ে ছিল না, বলছিল না বৃহস্পতিবার বৃষ্টি হবে বৃষ্টি হবে, বাট বৃহস্পতিবার সত্যি একটু বৃষ্টি হলো, মানে আবহাওয়া দপ্তরের মন রাখার জন্য বৃষ্টি হলো আর কি। তো প্রচুর গরম সারাদিন গেছে, সারাদিন অনেক কিছু করেছি। এখন আমি পুরো স্নান করে নিলাম, জানো তো এত গরম হচ্ছিল, গা এত চিটচিট করছিল, ওই জন্য আমি ভাবছি একেবারে স্নানই করে নিই। তো স্নান টান করে এখন ভীষণ ফ্রেশ লাগছে। তবুও দেখবে একটু চিপচিপে ময়েশ্চারাইজার মাখলে মুখটা কেমন ঘাম ঘাম হয় না, ওই জন্য না আমার এগুলো তো পুরো ঘাম হয়ে গেছে। আর আমি না আবার মানে জেল ময়েশ্চারাইজার মাখতে পারি না, মানে আমার সবসময় একটু চিপচিপে ময়েশ্চারাইজার ভালো লাগে। রাত মানি আমার মনে হয় চিপচিপে ময়েশ্চারাইজার হবে, আমি ঘুমিয়ে পড়বো, তো এরকম হয়। তো চলো, আমার সব কাজ হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তোমাদের দাদাভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, এখন ফোনে গেম খেলছে, বুঝলে। তো যাই হোক চলো, আজকের মতো টাটা। আমি জানি না তোমরা সবাই কেমন আছো বা কেমন লাগছে ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে কানেক্ট হয়েও। তোমরা যদি কমেন্ট করো না, আমি ভীষণ খুশি হই, আর খুব ভালো লাগে যে না তোমরা আমার ভিডিও দেখছো। তো চলো, আজকের পুরো ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে জানায় যে প্লিজ এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। যারা দেখলে না তাদেরকে একবার হলেও রিকোয়েস্ট করবো যে একটু দেখো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো টাটা বাই, কাল কিন্তু আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে ঘুমাও। আমাদের একদম সাউন্ড স্লিপটা খুব দরকার, যেটা আমার কয়েকদিন ধরে একদমই হয়নি।
তো চলো এবার আমিও ঘুমিয়ে পড়বো, টাটা, গুড নাইট।